আজ খুব ব্যস্ততম দিন কেটেছে। সারাদিন অনেক ঝামেলা ছিল। আজকের কর্মব্যস্ততা নিয়ে ভিডিওটি। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার পেজ ফলো করে পাশে থাকবেন। ওনাদের পাশে থাকাটাই আমার কাম্য। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মাছের বাজার ছিল আমাদের, তাই একটু ঝামেলাও ছিল। মাছগুলো ব্যাগ থেকে বের করে দেখে নিলাম কি কি মাছ এসেছে বাজার থেকে। তারপর মাছগুলোকে আলাদা করে তিন রকমের মাছ এসেছে। তারপর মাছগুলোকে আলাদা করে এক এক জায়গায় রেখে নিলাম। পাঙ্গাস মাছ, ঘাসকাপ মাছ ও তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমার একটু পছন্দ। তারপর মাছগুলো কেটে কুটে আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে মাছগুলো বক্সে ভরে নিলাম। আমি সবসময় বক্সে মাছ ভরে রাখি। ফ্রিজে রাখার জন্য সবসময় বক্স ইউজ করি। বক্সে রাখি সবসময়। আমার পছন্দ মতো মাছগুলোকে বেছে বেছে বক্সে ভরে নিলাম। তারপর বক্সগুলো একটা একটা করে ফ্রিজের ভিতরে রেখে দিলাম। ফ্রিজে সুন্দর মতো করে মাছগুলো রেখে কিছু মাছ রান্নার জন্য রেখেছিলাম। সেই মাছগুলোকে এখন পরিষ্কার করে নেব। অনেকক্ষণ ধরে মাছগুলোকে লবণ দিয়ে ধুয়ে নিলাম। তারপর মাছের পেটিগুলোকে আলাদা করে নিলাম। মাছের পেটিগুলো ভাজা খেতে অনেক ভালো লাগে। মাছের পেটিগুলোতে হলুদ, লবণ ও মরিচ দিয়ে মেখে তেলে ভেজে নিলাম। এগুলো মাছ ভাজার জন্য রেডি করেছি। মাছ অনেকক্ষণ ভাজার পর সব রকমের মশলা কষিয়ে মাছগুলো মশলায় দিয়ে দিয়েছি। আজ সবজির বাজারে গিয়েছিলাম। হঠাৎ চোখে পড়ল নারিকেল কচুর মুড়া। নারিকেল কচুর মুড়া পেয়ে অনেক দিন পর দেখে কিনে আনলাম। তারপর শুটকি দিয়ে মুড়াগুলো রান্না করলাম। পুরো রান্নাটা দেখাতে পারিনি, সময় ছিল না, তাই পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ছোটো বোনের মেয়ে ও আমার ছেলেকে নিয়ে বাইরে গিয়েছিলাম। ছোটো বোনের আবদার, সে ফুচকা খাবে। ফুচকার খাওয়ানোর কথা শুনে সে অনেক খুশি। তাকে ফুচকা খাওয়াতে পেরে আমিও অনেক খুশি। তার খুশিতে আত্মহারা। তারপর সিলেট সিটি সেন্টারে মায়া ফুচকায় নিয়ে গেলাম। মায়া ফুচকার ওনার আব্দুর রহমান মামা আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলেন। মামা অনেক ভালো মনের একজন মানুষ। মায়া ফুচকা সিলেটের মধ্যে সেরা ফুচকা। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।